কিন্তু মুসল্লিরা তো গেছে ইমাম সাহেবের নামে নালিশ করতে। ইমাম সাহেব তো আর এখন তো মুসল্লিরা ইমাম সাহেবকে দেখে একজন আরেকজনকে বলে, কিরে আমরা যে আইছি হুজুর জানে কেমনে? আরে বলছিলাম না হুজুর কিন্তু যেন তেন হুজুর না, নালিশ টালিশ দেওয়ার দরকার নাই। না আয়েশা তো পড়ছি। এখন মুসল্লিরা চোখ নিচু করে তারা তাকায় আছে, আর আল্লাহর নবী সাহাবীকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রবেলায় জিব্রাইল আয়েশা বলে গেছে আল্লাহর নবীকে, ওগো নবীজি সকালবেলা আপনার কাছে একটা নালিশ নিয়ে আসবে। মসজিদে কোবার ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদের মুসল্লিরা, আপনি কিন্তু রায়টা ইমাম সাহেবের পক্ষে দিয়ে দিয়েন। আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক বড় জলিল কদর সাহাবী, নাম শুনছেন নাকি? যারা হজ করার জন্য মক্কা মদিনায় গিয়েছেন, মদিনা থেকে মাত্র 5 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে। মসজিদের নাম হলো মসজিদে কোবা। কোন মসজিদ? মসজিদে কোবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট, কোবার মসজিদ থেকে কিছু মুসল্লি আসছে আল্লাহর নবীর কাছে, এসে বলেন, ওগো নবীজি আমাদেরকে একজন ইমাম সাহেব দেন নামাজ পড়ানোর জন্য। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়া বললেন, ও সাহাবী যাও যাও, তুমি আজ থেকে মসজিদে কোবার মসজিদের ইমামতি করবা, ইমামতের দায়িত্ব তোমাকে দেয়া হলো। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কোবার ইমাম। চমৎকার তেলাওয়াত, চমৎকার বয়ান, তেলাওয়াত আর বয়ান শুনে মুসল্লিরা আবেগ আপ্লুত। কিন্তু ইমাম সাহেব প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। কোন সূরা? আবার মাঝে মাঝে ইশারের নামাজের শেষ রাকাতেও সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। মুসল্লিরা একজন আরেকজনকে বলে, এই কত সুন্দর তেলাওয়াত করে আমাদের হুজুর, আমাদের ইমাম। কিন্তু সে প্রতিদিন প্রায় সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। কারণটা কি? কোরআন শরীফে তো আরো অনেক সূরা আছে, এই সূরাগুলো তিনি কেন পড়ে না? একজন আরেকজনকে বলে, শোনো শোনো, যদি আরেকদিন ইমাম সাহেব এই সূরাই তেলাওয়াত করে তাহলে আমরা ইমাম সাহেবকে যাইয়া সরাসরি বলবো, হুজুর আপনি প্রতিদিন এই সূরা কেন তেলাওয়াত করেন? কিছু মুসল্লি বলে, না না না, এভাবে বলা যাবে না, তাহলে হুজুর রাগ করে ইমামতি ছেড়ে চলে যাবে। তাহলে কি করা যায়? কি করা যায়? চলো চলো আমরা একটা কাজ করি, আল্লাহর নবীর কাছে যাই, আমরা ইমাম সাহেবের নামে একটা ছোট্ট নালিশ করি। মুসল্লিরা বলে, আজকে রাতে দেখো কি হয়, দেখো আজকে রাতে এই সূরাই তিনি পড়ে কিনা ফজরের নামাজে। ঘটনাক্রমে সেই দিনও আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনও তিনি সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন নামাজের শেষ রাকাতে। এবার তো মুসল্লিরা খেপে গেছে, বলে চলো চলো আর দেরি নাই, মসজিদে নববীতে চলো, আল্লাহর নবীর কাছে যায় নালিশ করব, ইমাম সাহেব এই সূরাটা কেন বারবার তেলাওয়াত করে। মুসল্লিরা ফজরের নামাজ শেষ করে চলে গেছে মসজিদে নববীতে আল্লাহর নবীর কাছে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের নামে নালিশ করার জন্য। এইদিকে সাহাবী মনে মনে ভাবে, হায়রে অনেকদিন পর্যন্ত আল্লাহর নবীর সাথে দেখা হয় না, আমারও মন চায় নবীজিকে যায়া এক পলক দেখা আসি। সাহাবীও ফজরের নামাজ শেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তাসবিহ পড়তে পড়তে সে মসজিদে নববীর দিকে হাঁটা শুরু করলেন। ঘটনাক্রমে যায় দেখেন ইমাম সাহেবের মুসল্লিরা নবীজির সামনে বসা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মুসল্লিরা তো গেছে ইমাম সাহেবের নামে নালিশ করতে। ইমাম সাহেব তো আর
এখন তো মুসল্লিরা ইমাম সাহেবকে দেখে একজন আরেকজনকে বলে, কিরে আমরা যে আইছি হুজুর জানে কেমনে? আরে বলছিলাম না হুজুর কিন্তু যেন তেন হুজুর না, নালিশ টালিশ দেওয়ার দরকার নাই। না আয়েশা তো পড়ছি। এখন মুসল্লিরা চোখ নিচু করে তারা তাকায় আছে, আর আল্লাহর নবী সাহাবীকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রবেলায় জিব্রাইল আয়েশা বলে গেছে আল্লাহর নবীকে, ওগো নবীজি সকালবেলা আপনার কাছে একটা নালিশ নিয়ে আসবে। মসজিদে কোবার ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদের মুসল্লিরা, আপনি কিন্তু রায়টা ইমাম সাহেবের পক্ষে দিয়া দিয়েন। কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইখলাস এমন একটি সূরা, আয়াত সংখ্যা অল্প, আয়াত সংখ্যা কম, সূরাটাও ছোট, কিন্তু মর্যাদার দিক থেকে অনেক বড়। মর্যাদার দিক থেকে সূরাতুল ইখলাস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা নাজিল করেছেন, সব সূরার চাইতে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি গুণ বর্ণনা করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আরো জোরে বলুন কয়জন? আমাদের রব একজন, ঠিক কিনা বলেন? আমাদের রবের কোনো শরীক নাই, লা শারীকা লা। আমরা এক রবের কদমে সিজদা দেই। আমরা কোনো গাছকে সিজদা করি না, মানুষকে সিজদা করি না, চন্দ্রকে সিজদা করি না, সূর্যকে সিজদা করি না। আল্লাহ আমাদের যে কপাল দিয়েছেন, এই কপাল দিয়ে একমাত্র আমরা আমাদের রবের কদমে সিজদা দিই। আল্লাহুস সামাদ। আমার রব কোনো কিছুর প্রতি মুখাপেক্ষী না, আমার রব কারো কাছে কোনো ঠেকানা, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর জমিনে যত রাজা বাদশাহ আছে, যত রাজা বাদশাহ আছে, কারো ক্ষমতা 10 বছর, কারো ক্ষমতা 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর, 450 বছর, 500 বছর, 600 বছর, কিন্তু এরপরে আর কেউ ক্ষমতায় থাকতে পারে পেরেছে? পৃথিবীর রাজা বাদশাদের ক্ষমতা একদিন শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? পৃথিবীর রাজা বাদশাদের ক্ষমতা শেষ হয়ে যায়, কিন্তু আমার রবের ক্ষমতা কোনদিন শেষ হবে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুলকের মালিক আল্লাহ, রাজত্বের মালিক আল্লাহ, সারা পৃথিবীর মালিক আল্লাহ, একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা যাকে চায় তাকে ক্ষমতা দান করে, যাকে চায় তাকে রাজ্য দান করে, ঠিক কিনা বলেন? আল্লাহ যাকে চায় ইজ্জত দান করে, আবার আল্লাহ কাউকে চায় বেইজ্জতি করে। আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, পৃথিবীর কোনো মানুষ তাকে বেইজ্জতি করতে পারে না। পারে? আমার রব যদি তোমাকে উপরে উঠায়, পৃথিবীর কোনো মানুষ তোমাকে নিচে টেনে নামাতে পারবে না। কথা বলেন, কথা বলেন। আমার রব যদি তোমাকে রিজিক দেয়, পৃথিবীর কোনো মানুষ তোমার রিজিক বন্ধ করতে পারবে না। আমার রব যদি তোমাকে পৃথিবীর ক্ষমতা দান করে, পৃথিবীর কোনো মানুষ নাই তোমাকে ক্ষমতা থেকে বিচ্যুত করবে। কিন্তু আমার রব যদি তোমাকে ক্ষমতা না দেয়, পৃথিবীর কোনো শক্তি তোমাকে ক্ষমতা দিতে পারবে না। আমার রব যদি তোমাকে রিজিক না দেয়, পৃথিবীর কোনো মানুষ তোমাকে রিজিক দিতে পারবে না, ঠিক কিনা বলেন? পারবে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। দুনিয়ার মানুষ নিজেকে অনেক বেশি ক্ষমতাবান মনে করে,
কিছু মানুষ আছে দেখবেন নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন মানে না, ইসলাম মানে না, সারাদিন বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, আছে না? ক্ষমতার দাপট দেখায়, মোটরসাইকেল লয়ে ঘুরে, কাউরে কোনো মানুষ বলে পাত্তা দেয় না। কথা বল, এমন মানুষ আছে কি আছে না? মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। যদি ডাক দেন, ভাই চলেন চলেন, আজান দিতেছে, নামাজ পড়তে যাই, বলে তোমার নামাজ তুমি পড়ো, তোমার চাইতে আমার ঈমান মজবুত আছে। আছে কি আছে না? এমন অহংকারী কথাবার্তা বলে কি বলে না? এমন ধোঁকাবাজি কথাবার্তা বলে কি বলে না? আবার যদি জোরাজুরি করেন, বলবে এক থাপ্পড় দেবো, ক্ষমতা দেখায়, অহংকার করে, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়া বলে, তো অহংকার করস, এত ক্ষমতা দেখাস, এত শক্তি, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, তাহলে বল তুই আগামীকাল কি খাবি, বল, পারস তুই বলতে? কথা বল, পারবেন কেউ? আগামীকাল সকালে আমরা কি খাবো আল্লাহ ছাড়া কেউ বলতে পারে নাকি? আগামীকাল সকালে আপনি প্ল্যানিং করে রাখছেন, সকালবেলা ঘুম থেকে ওইটা খাইবেন, রুটি অথবা ডিম ভাজি দিয়া পান্দাবাদ। এমনও হইতে পারে আল্লাহ আপনার জন্য বিরিয়ানি রেডি করে রাখছেন, আপনি মনে মনে ভাবতেছেন খাবেন সকালবেলা নাস্তা, কিন্তু হতে পারে আপনার নাস্তা মহিপালের কোনো এক হোটেলে। কথা বল। আবার এমনও হতে পারে আগামীকাল সকালে মাটির নিচে। কথা বল। ওমাযা ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, তুমি আগামীকাল কি খাবা সেটাও বলতে পারো না, তোমার মৃত্যু কোন জমিনে হবে সেটাও তুমি বলতে পারবা না। বলতে পারেন কে? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। খুলিকাল ইনসানু দাঈফা, তাহলে এত অহংকার কারো কেন? আল্লাহ তো মানুষকে সৃষ্টি করেছেন অতি দুর্বল করে। কেমন দুর্বল, কেমন দুর্বল? বলেন হুজুর আমি তো এক বসায় 2 কেজি চাউলের ভাত খাইতে পারি, 20টার উপরে ডিম খেতে পারি, 2 কেজি গরুর গোশত খেয়ে ফেলতে পারি, 50টা রসগোল্লা খাইতে পারি, সব ঠিক আছে, অনেক পারেন। 3-4 জন মানুষও আপনার সাথে কুস্তি করে পারে না, আপনার অনেক শক্তি। আপনি রাত্রবেলা ঘুমায় আছেন, হঠাৎ করে ঘাড়ের মধ্যে একটা রগে টান খাইছে। কতক্ষণ কতক্ষণ সকালবেলা ঘুম থেকে উঠছেন, রগে একটা টান খাইছে, এখন আর গাড়টারে সোজা করতে পারেন না। স্ত্রীর কোন 1 গ্লাস পানি দাও, কতক্ষণ না? সন্তানরে কয় 1 গ্লাস পানি দাও, নাতিরে কয় 1 গ্লাস পানি দাও, নাতি কয় দাদা, গার বেঁকা করে ওই দিকে তাকায় আছেন কেন? কয় নাতিরে সোজা করতে পারি না। শুধু ছোট্ট একটা রগে টান খেয়েছে, ঘাড় সোজা করতে পারেন না। রাত্র ঘুমায় আছেন, সুস্থ মানুষ, কোমরের মধ্যে একটা রগের টান খাইছে, এখন আর বিছনা থেকে 3 জন লাগে টেনে উঠাইতে। কতক্ষণ কতক্ষণ হয় কি হয় না? হয় কি হয় না? তাহলে আল্লাহ বলে এত অহংকার করস করে মানুষ? নবীজি বলছেন আল কিবরিয়া উরিদা, এই অহংকার হলো আল্লাহর চাদর। কেউ যদি অহংকার করে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, আর যদি কেউ আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, অহংকার করে, তার ধ্বংস ছাড়া উপায় নাই। ঠিক কি বলে? আমার রব বলতেছে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এক, আমার কোন শরীক নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারো থেকে জন্ম নেই নাই। ঠিক কিনা বলেন? আপনারা জানেন 1 সপ্তাহ আগে নেপালে একটা বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে। 1 সপ্তাহ আগে বিমান, নেপালে একটা বিমান কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল, 70 জন আরোহী নিয়ে, যাত্রী নিয়ে, 4 জন বিমান ক্রু ছিল। বিমানটা যখন নেপাল কাঠমান্ডু থেকে বিমানটা যখন উড্ডয়ন করেছে আকাশে, পোখারার এয়ারপোর্টে ল্যান্ড করবে, ল্যান্ড করার অনলি 10 সেকেন্ড আগে, কয় সেকেন্ড? 10 সেকেন্ড আগে বিমানটা
এয়ার কন্ট্রোল থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। এয়ার কন্ট্রোলের সাথে এখন আর যোগাযোগ নাই, বিমানটা কোথায় আছে এয়ার কন্ট্রোল খুঁজে পাচ্ছে না। এমনি নেপাল হচ্ছে পাহাড়ি দেশ, হিমালয়ের দেশ, প্রচুর পরিমাণ এদেশে বৃষ্টি হয়, তুষারপাত হয়, কারণ পাহাড়ি দেশ তো। বিমানের মধ্যে 70 জন আরোহী ছিল। বিমানটা ল্যান্ড যখন করে তখন ম্যাক্সিমাম সব মানুষ একটু আনন্দ করে, কারণ ল্যান্ড করলেই তো নেমে গেলাম জমিনে, তাহলে তার ভয় নাই। কিন্তু বিমানটা যখন আকাশে থাকে সবাই একটু, যত সাহসী মানুষ হোক না কেন, হার্টবিট মানে কম্পন শুরু হয়ে যায়, ভয় পায়। তো বিমানটা ল্যান্ড করবে এর আগে বিমানের আরোহীরা কেউ লাইভ করতেছে, কেউ ভিডিও করতেছে, কেউ নাচতেছে, কেউ গাইতেছে, কেউ ছবি তুলতেছে। কিন্তু 70 জন যাত্রী জানে না এখানেই তাদের জীবনের সমাপ্তি। 70 জন মানুষ জানে না এখানেই তাদের জীবনের শেষ দিন। ঠিক কিনা বলেন? অনেকে টেক্সট করতেছে, আসতেছে, এই যে বিমান ল্যান্ড করবে, এই যে 70 জন যাত্রী নিয়ে বিমানটা যে ল্যান্ড করবে, এর আগেই যে অ্যাক্সিডেন্ট হবে এটা পৃথিবীর কেউ না জানলেও কে জানেন? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার রবের কাছে সব ইনফরমেশন, সব খবর আছে কি আছে না, সব জানে কি জানে না। এখন আমাদের আল্লাহ তো কয়জন? কিন্তু হিন্দুদের দেবতা হলো 33 কোটি। কত কোটি? একমাত্র অনলি মুসলমান ছাড়া অন্য কোন ধর্মাবলম্বীরা এক খোদায় বিশ্বাসী না, ওদের অনেক খোদা লাগে। আর আমাদের আল্লাহ কয়জন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি কাউকে জন্ম দেই নাই কারো থেকে, আমার কোনো সন্তান নাই, আমি কারো থেকে জন্ম নেই নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই, আমার কোনো মা নাই, বাপ নাই, কেউ নাই, আমি আল্লাহ একচ্ছত্র ক্ষমতার মালিক। এখন বিমানটা যে 10 সেকেন্ড পরে ল্যান্ডিং এর আগে যে বিমানটা ধ্বংস হয়ে যাবে, এটা তো আল্লাহ তাআলা জানে, জানে না? এখন আল্লাহ যদি মনে করেন সৃষ্টিকর্তা যদি 3-4 জন থাকতো, 3 জন থাকতো, এক সৃষ্টিকর্তাকে তাহারে বিমানটা আয়া পড়ছে, থাক অ্যাক্সিডেন্ট করাও না, বাঁচায় দাও, কি কোন আরেক সৃষ্টিকর্তা কইতেন না, মেরালাম, সময় শেষ, দরকার নাই, মানুষ কমুক, এত জঞ্জাল ভাল লাগে না। 2 সৃষ্টিকর্তার লেগে যেত মারামারি, আর একটা এসে মীমাংসা করতে, কথা কন। অথবা যদি 2 জন হইতো, 2 জনের নাক ফাটাফাটি শুরু করে দিত ক্ষমতা নিয়ে, তোর চেয়ে কি আমি কম নাকি, আরে তোর চেয়ে আমি কম নাকি। আমার রব বলে এমন কোন চান্স নাই, সুযোগ নাই, আমি আল্লাহ এক। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আমাদের রব একজন, আমাদের আল্লাহ একজন, আমরা এক রবের ইবাদত করি, ঠিক কিনা বলেন? যে কথা এতক্ষণ পর্যন্ত বলছিলাম, কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা, সূরাতুল ইখলাস, এই সূরার মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রশংসা করা হয়েছে, ঠিক কিনা বলেন? কেউ যদি এই সূরাকে মহব্বত করে, ভালোবাসে, আল্লাহ তাআলা ইন্তেকালের পরে তাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ নবীর একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় জলিল কদর সাহাবী, নাম শুনছেন নাকি? যারা হজ করার জন্য মক্কা মদিনায় গিয়েছেন, মদিনা থেকে মাত্র 5 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো মসজিদে কোবা। কোন মসজিদ? মসজিদে কোবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার প্রেসিডেন্ট, কোবার মসজিদ থেকে কিছু মুসল্লি আসছে আল্লাহ নবীর কাছে, এসে বলেন, ওগো নবীজি, আমাদেরকে একজন ইমাম সাহেব দেন নামাজ পড়ানোর জন্য। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়া বললেন, ও সাহাবী, যাও যাও,
তুমি আজ থেকে মসজিদে কোবার মসজিদের ইমামতি করবা, ইমামতের দায়িত্ব তোমাকে দেয়া হলো। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কোবার ইমাম। চমৎকার তেলাওয়াত, চমৎকার বয়ান, তেলাওয়াত আর বয়ান শুনে মুসল্লিরা আবেগ আপ্লুত। কিন্তু ইমাম সাহেব প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। কোন সূরা? আবার মাঝে মাঝে ইশারের নামাজের শেষ রাকাতেও সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। মুসল্লিরা একজন আরেকজনকে বলে, এই কত সুন্দর তেলাওয়াত করে আমাদের হুজুর, আমাদের ইমাম। কিন্তু সে প্রতিদিন প্রায় সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। কারণটা কি? কোরআন শরীফে তো আরো অনেক সূরা আছে, এই সূরাগুলো তিনি কেন পড়ে না? একজন আরেকজনকে বলে, শোনো শোনো, যদি আরেকদিন ইমাম সাহেব এই সূরাই তেলাওয়াত করে তাহলে আমরা ইমাম সাহেবকে যাইয়া সরাসরি বলবো, হুজুর আপনি প্রতিদিন এই সূরা কেন তেলাওয়াত করেন? কিছু মুসল্লি বলে, না না না, এভাবে বলা যাবে না, তাহলে হুজুর রাগ করে ইমামতি ছেড়ে চলে যাবে। তাহলে কি করা যায়? কি করা যায়? চলো চলো আমরা একটা কাজ করি, আল্লাহর নবীর কাছে যাই, আমরা ইমাম সাহেবের নামে একটা ছোট্ট নালিশ করি। মুসল্লিরা বলে, আজকে রাতে দেখো কি হয়, দেখো আজকে রাতে এই সূরাই তিনি পড়ে কিনা ফজরের নামাজে। ঘটনাক্রমে সেই দিনও আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনও তিনি সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন নামাজের শেষ রাকাতে। এবার তো মুসল্লিরা খেপে গেছে, বলে চলো চলো আর দেরি নাই, মসজিদে নববীতে চলো, আল্লাহর নবীর কাছে যায় নালিশ করব ইমাম সাহেব এই সূরাটা কেন বারবার তেলাওয়াত করে। মুসল্লিরা ফজরের নামাজ শেষ করে চলে গেছে মসজিদে নববীতে আল্লাহর নবীর কাছে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের নামে নালিশ করার জন্য। এইদিকে সাহাবী মনে মনে ভাবে, হায়রে অনেকদিন পর্যন্ত আল্লাহর নবীর সাথে দেখা হয় না, আমারও মন চায় নবীজিকে যায়া এক পলক দেখা আসি। সাহাবী ও ফজরের নামাজ শেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তাসবিহ পড়তে পড়তে সে মসজিদে নববীর দিকে হাঁটা শুরু করলেন। ঘটনাক্রমে যায় দেখেন ইমাম সাহেবের মুসল্লিরা নবীজির সামনে বসা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মুসল্লিরা তো গেছে ইমাম সাহেবের নামে নালিশ করতে। ইমাম সাহেব তো আর এখন তো মুসল্লিরা ইমাম সাহেবকে দেখে একজন আরেকজনকে বলে, কিরে আমরা যে আইছি হুজুর জানে কেমনে? আরে বলছিলাম না হুজুর কিন্তু যেন তেন হুজুর না, নালিশ টালিশ দেওয়ার দরকার নাই, কেন আয়েশা তো পড়ছি। এখন মুসল্লিরা চোখ নিচু করে তারা তাকায় আছে, আর আল্লাহর নবী সাহাবীকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রবেলায় জিব্রাইল আয়েশা বলে গেছে আল্লাহর নবীকে, ওগো নবীজি সকালবেলা আপনার কাছে একটা নালিশ নিয়ে আসবে। মসজিদে কোবার ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদের মুসল্লিরা, আপনি কিন্তু রায়টা ইমাম সাহেবের পক্ষে দিয়ে দিয়েন। রায় কার পক্ষে দিবেন? কে বলছে? চলে বলেন কে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী গায়েবের খবর জানে না, আমার আল্লাহ ওহির মাধ্যমে যা জানায় তাই আমার নবী জানে, ঠিক কিনা বলেন? গায়েবের খবর জানার নবীর কোনো ক্ষমতা নাই। জিব্রাইলকে আল্লাহ তাআলা পাঠায় দিয়েছে, ও জিব্রাইল যাও যাও আমার হাবিবকে বলে দিবা রায়টা যেন তার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের পক্ষে দিয়ে দেয়। এবার মুসল্লিরা আয়েশা বলে, হুজুর ওগো আল্লাহর নবী, আপনি আমাদের চমৎকার একজন ইমাম সাহেব দিয়েছেন, অনেক সুন্দর তেলাওয়াত করে, এত ভালো এত ভালো এত ভালো, ভালোর কোনো শেষ নাই। আল্লাহর নবী বলে, কি হয়েছে বলো? বলে, উনি প্রতিদিন ফজরের নামাজে
নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে, প্রায় নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে। এই কারণে আপনার কাছে আমরা একটা নালিশ নিয়ে আসছি। আল্লাহু আকবার। এই কথা শুনে আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছে। এবার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিছে, তাল ইয়া সাহাবী, আসো এদিকে আসো, বসো বসো বসো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার মুসল্লিরা আমার কাছে তোমার নামে নালিশ করেছে, তুমি নাকি প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে অধিকাংশ সময় সূরাতুল ইখলাসের তেলাওয়াত করো। কারণটা কি? কোরআনুল কারীমের মধ্যে তো আরো অনেক সূরা আছে, সেই সূরাগুলো কেন পড়ো না? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, গো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, কোরআনুল কারীমের মধ্যে অনেক সূরা আছে, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যতগুলো সূরা নাজিল করেছে সবচাইতে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের মধ্যে আমার রবের বেশি গুণ বর্ণনা করা হয়েছে। যেই সূরার মধ্যে সবচেয়ে বেশি আমার রবের গুণ বর্ণনা করা হয়েছে, এই কারণে আমি এই সূরাটাকে ভালোবাসি, এই কারণে আমি বেশি বেশি তেলাওয়াত করি। আল্লাহু আকবার। আমি মাঝে মাঝে এই ভেবে তেলাওয়াত করি, যদি আমার আজকে ইন্তেকাল হয়ে যায় তাহলে তো আর সূরাটা পড়তে পারবো না, এই কারণে আমি তেলাওয়াত করে নিই। এই কারণে আমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। আল্লাহ তাআলার সবচেয়ে বেশি গুণ বর্ণনা করার কারণে, আল্লাহ তাআলার সিফাত বর্ণনা করার কারণে, শান মান বর্ণনা করার কারণে আমি এই সূরাটাকে ভালোবাসি। এই সূরাকে ভালোবাসতেন সাহাবীরা এই কারণে। আর আমরা বর্তমানে মুসল্লিরা সূরাতুল ইখলাস দিয়া নামাজ পড়ে যাতে তাড়াতাড়ি নামাজ শেষ হয়, ঠিক না বলেন? লম্বা সূরা পড়তে দেন না, সূরা ইখলাস দিয়া তাড়াতাড়ি করে নামাজ পড়ে দৌড়। কিন্তু সাহাবী তো পড়ছে মহব্বতে, কিসে কিসে? আল্লাহ তাআলার মহব্বতে, ঠিক কিনা বলেন? এই কথা শুনে আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, সাহাবী তোমার জন্য সুসংবাদ আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, কি সুসংবাদ? তুমি যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করো, এই কারণে আমি তোমার উপরে খুশি। কে খুশি? নবীজি। কে খুশি? আল্লাহর নবী বলে, শুধু আমি খুশি না, আরশের মালিকও খুশি। কালকে রাতে আমার কাছে আল্লাহ তাআলা জিবরাইল ওহী দিয়ে পাঠাইছেন, জিবরাইলকে পাঠিয়েছেন, তুমি যে সূরাটা বেশি বেশি তেলাওয়াত করো এই কারণে আল্লাহ তোমার প্রতি খুশি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে সূরাতুল ইখলাস এমন একটি সূরা, এই সূরা যদি কেউ 3 বার তেলাওয়াত করে আল্লাহ তার আমলনামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করি। এই সূরা যদি কেউ প্রতিদিন ফজরের নামাজের পরে 10 বার তেলাওয়াত করে, কয়বার? প্রতি 5 ওয়াক্ত নামাজে 10 বার, 5 ওয়াক্ত নামাজে হয় মোট 50 বার। কয়বার? হাদিস শরীফে এসেছে এই সূরা যদি কেউ বেশি বেশি তেলাওয়াত করে প্রতি ফরজের নামাজের পরে পরে, ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা তার জানাজার জন্য আসমান থেকে 70,000 ফেরেশতা পাঠিয়ে দেয়। এত মর্যাদা এই সূরা। এই সূরা যদি কেউ 1000 বার তেলাওয়াত করে, কয় হাজার বার? আগে 11 বার দুরূদ শরীফ পড়ে, 11 বার দুরূদ শরীফ সহকারে এই সূরা যদি কেউ 1000 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার জন্য রিজিকের 300টি দরজা খুলে দেয়। কয়টা দরজা? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরার সাথে যদি কেউ সম্পর্ক রাখে, বেশি বেশি সূরাতুল ইখলাসের তেলাওয়াত করে, ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তবে নামাজ ছাড়া না, নামাজ পড়া। কি? আমি সিলেট এক মাহফিলে গেছি, আইসা এক সিলেটিকে, ওবা খিতা খারি সাফ, একটু দোয়া করো না রে বা, লন্ডনের ভিসা হয় না, আমার লাগে একটু দোয়া করে দাও। আমি বললাম, তুমি প্রতিদিন ফরজ নামাজের পরে তুমি 10 বার করে সূরা ইখলাস পড়বা আর 1000 বার সূরা ইখলাস পড়বা, পারবা 40 দিন? খিতা খাও, এটা কোনো ব্যাপার হইলো নাকি? একটা লন্ডনের ভিসা লইতে 20-30 লাখ টাকা লাগে।
ইতলান আমার কাছে কোনো ব্যাপারই না। আমি বলছি ঠিক আছে, তাহলে তুমি এই আমলটা করো। আমি আবার সিলেটে প্রচুর প্রোগ্রাম করি, সিলেটে আমার প্রচুর প্রচুর বক্তবিন্দু, সে ছোটবেলা থেকে সিলেটে গেলে 3টা 4টা করে প্রোগ্রাম করি, সকাল দুপুর রাত নাই। সিলেটের মানুষ অনেক ধর্মপরায়ণ, অনেক আলহামদুলিল্লাহ অনেক ধর্মভীরু। আজ পর্যন্ত সিলেটে যায় কোনো একটা বেগানা মহিলার চেহারা দেখি নাই, সব পর্দানশীল, ছাতা মাথায় দিয়া দিয়া তারা হাঁটে। সন্দ্বীপে দেখেছি এই দৃশ্যটা, আলহামদুলিল্লাহ। আমি বললাম তুমি আমলটা করো, ইতলান কোনো ব্যাপার হইলো। আবার 3-4 মাস পরে গেছি, দেখা হয়েছে। তুমি খিতা আমল দিলা রে বা, ভিসা পাইলাম না, তোমার আমলে কোনো খাম হইল না। আমি বলছি তুমি কি সূরাতুল ইখলাসের আমলটা করছো? খিতা খাও না খাও, রাতে ঘুমায় ঘুমায় সূরা ইখলাস পড়ি, সারাদিন পড়ি। পাশের একজনকে হুজুর পড়ছে ঠিকই, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। কি পড়ে নাই? এখন যে বয়ানটা করলাম যে সূরা ইখলাস বেশি বেশি পড়লে জান্নাত পাইবেন, রিজিকের কোনো অভাব থাকবে না, বালা মুসিবত দূর হবে। এখন কিছু মানুষ মনে করে তাহলে নামাজ লাগবে না, এটা পড়লে কাম হয়ে যাবে। না, আগে নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? নামাজ পড়তে হবে। মুসলমান, আপনারা যে আজকের মাহফিলে আসছেন, এই সূরাতুল ইখলাস কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয় কোথায়? জোরে বলেন, কোথায়? মাদ্রাসায় না? মাদ্রাসাগুলো যদি না থাকতো তাহলে আলেম ওলামার ফ্যাক্টরি বন্ধ হয়ে যেত। মাদ্রাসা না থাকলে আপনারা নামাজ পড়ানোর জন্য ইমাম পাইতেন না। কথা কোন? ঈদের নামাজে ইমাম পাইতেন না, জানাজার নামাজে ইমাম পাইতেন না, আপনাদের বিয়াটাও সহি করে হতো না। তাহলে আলেম দরকার আছে কি আছে না? জোরে বলেন। আর যদি বলেন হুজুর দরকার নাই, ইমাম সাহেব ছাড়াই আমরা আমাদের নামাজ আমরাই পড়ি, ইমাম সাহেব ছাড়া যদি আপনাদের নামাজ আপনারাই পড়েন, যদি বলেন হুজুর আমাদের আলেম দরকার নাই, আমরা আমাদেরটাই পারো, তাহলে দেখবেন জানাজার নামাজ পড়াইতে যায় ঈদের নামাজের নিয়ত করে বসে আছে, ঠিক না? জানাজার নামাজ পড়াইতে যায় ঈদের নামাজের নিয়ত করবেন, এত সোজা না। এই মাদ্রাসাগুলো হলো আলেম বানানোর ফ্যাক্টরি। যে জমিনের মধ্যে মাদ্রাসা হয়, ওই জমিনের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়, ঠিক না? এই জমিনের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। পৃথিবীর যত জগৎ বিখ্যাত আলেম সবাই এমন ছোট ছোট গ্রামের নুরানি মাদ্রাসা থেকেই তাদের হাতে খড়ি, পড়াশোনা শুরু, ঠিক না? আল্লামা শাহ আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, হযরত হাটাজারি মাদ্রাসার তিনি মহাপরিচালক ছিলেন শেষ বয়সে এসে, কিন্তু তিনি তার জীবদ্দশায় একটা মাদ্রাসা তিনি বানিয়েছিলেন তার গ্রামে রাঙ্গুনিয়াতে। সেখানেই তিনি ছোটবেলায় পড়াশোনা করেছেন। এমন যত বড় বড় আলেম আছে সবাই কিন্তু গ্রাম থেকে উঠে এসেছে, ঠিক কিনা বলেন? আপনারা আজকে দারুল উলুম আজিজিয়া মাদ্রাসার মাহফিলে আসছেন। মাদ্রাসাটার অবস্থা দেখলাম খুবই জীর্ণ শীর্ণ অবস্থা। এটা তো হতে পারে না, এটা হতে পারে না। এটা আপনাদের এলাকাবাসীর জন্য একটা লজ্জা। আপনার ঘর যদি এত সুন্দর হয়, মসজিদ আর মাদ্রাসা কেন ভাঙা থাকবে বলে? রাগ করতেছেন? এত সোজা না। আপনি মনে করবেন হুজুর আমার টাকা দিয়ে আমি বাড়ি করছি, আপনি বলার কে? আপনি যে সম্পদ অর্জন করেছেন এটা শুধু আপনার একার না, কামাই করছেন ঠিক আছে, কিন্তু এর হক অনেকের আছে, মার আছে, বাবার আছে, ভাইয়ের আছে, আত্মীয় স্বজনের আছে, আছে না? আবার আল্লাহর রাস্তায়ও কিন্তু একটা অংশ দান করতে হবে, নইলে আপনি ধরা খেয়ে যাবেন। এত সোজা না। এই মাদ্রাসা হলো রহমতের বাগান, ঠিক কিনা বলেন?
এখান থেকে ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, এর সওয়াব এলাকার যত ঘর আছে ঘরের মধ্যে যায়, বরকত যায়। এর সওয়াব অত্র এলাকায় গোরস্থানে যত মুর্দেগান শুয়ে আছে সকল কবরবাসীর কবরে এর সওয়াব পৌঁছায়। ঠিক কিনা বলে? এই কারণে আপনাদেরকে বিনীত আহ্বান করব, আপনারা এই দারুল উলুম আজিজিয়া মাদ্রাসাকে একটা শুধু প্রতিষ্ঠানই মনে করবেন না, এই মাদ্রাসাকে ফ্যামিলির অংশ মনে করবেন। রাজি আছেন? তার বান্দারা সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলুন, কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলে? আল্লাহর বান্দারা, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলে? আমরা তার ইবাদত করি, তার কাছে মাথা নত করি, তার কদমে সেজদা দেই। ঠিক কিনা বলে? সেই রব্বে করিমের জবানের কালামের তেলাওয়াত আমি আপনাদের সামনে করেছি। আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন তো ভালো করে? হৃদয়ের কান দিয়ে শুনেছেন তো? যদি শুনে থাকেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে নেকি? কোরআনুল কারীম আল্লাহ তাআলার জবানের কালাম। কোরআনুল কারীমের অর্থ জানতে হয় না, ব্যাখ্যা জানতে হয় না। যদি কেউ কোরআনুল কারীমের তেলাওয়াত করে তাহলেই সওয়াব। অর্থ ব্যাখ্যা জানলে তো নূরুন আলা নূর, তাহলে তো আরো মজা পাইতেন। আমি সেই রবের জবানের কালামের তেলাওয়াত করেছি। রব বলতেছেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, হাবিব, আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন যখন আমার বান্দা তেলাওয়াত করে, আমি আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানের আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো বলতে হয় ইমানের আওয়াজ দিয়ে। রব খুশি হয়। এই দুনিয়াতে যারা জান্নাতি তারা বেশি বেশি সুবহানাল্লাহ বলে। এই দুনিয়াতে যারা জান্নাতি মানুষ, কি মানুষ ভাই? জান্নাতি মানুষ। তারা বেশি বেশি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে। কিন্তু যারা অহংকারী, নামাজ পড়ে না, রোজা রাখে না, দ্বীন মানে না, ইসলাম মানে না, যারা গাঁজা খায়, সুদ খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, ঘুষ খায়, ওদের মুখ দিয়ে জীবনও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বের হয় না। কথা বলেন, কথা বলেন, আমার কথা ঠিক আছে তো? বের হয় না। আর যারা জান্নাতি, তারা সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ। এই কারণে এই শব্দগুলো, এই তাসবিহগুলো বেশি বেশি বলবেন, বেশি বেশি পড়বেন, রব খুশি হবে। যখন বলেন সুবহানাল্লাহ, আল্লাহ বলে, বান্দা তুই বলতেছিস আমি পবিত্র, বান্দা তুই জবান দিয়ে স্বীকার করেছিস আমি রব পবিত্র, যে আমি আল্লাহ তোকে পবিত্র বানিয়ে দিলাম। যখন বলেন আলহামদুলিল্লাহ, রব ডাক দিয়া বলে, বান্দা তুই আমার নিয়ামতের শুকরিয়া আদায় করছিস, আমি আল্লাহ তোর নিয়ামত আরো বাড়িয়ে দিলাম। যখন বলি আল্লাহু আকবার, রব বলে, বান্দা তুই বলছিস আমি বড়, তুই স্বীকার করেছিস আমি বড়, তুই ঘোষণা করেছিস আমি বড়, আমি আল্লাহ তোকে মানুষের চোখে বড় বানায় দিলাম। তাসবিহগুলো বেশি বেশি পড়বে, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আল্লাহর বান্দারা, মাগরিবের পরে মাহফিল শুরু হয়েছে, আপনারা একেবারে শুরুতেই চলে এসেছেন। শুরুতে এসে কি আপনারা ঠকেছেন? আপনারা যে কি জিতাটা জিতছেন, এই মাগরিবের পরে এই মজমায় যারা উপস্থিত হয়েছেন, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি তো পেয়েছেনই। এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কয় খতম? সকলে, সবাই মিলে না, এক একজন। যত আল্লাহর বান্দারা আসছেন ততটা খতমে কোরআনের সওয়াব হয়েছে। কিভাবে বলতে পারবেন? পারবেন?
দেখি বলতে পারেন কিনা কিভাবে এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেলেন, বলতে পারবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সূরাতুল ইখলাস শরীফ আমি 3 বার তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবী আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, নবীজি বলেন কেউ যদি সূরাতুল ইখলাস একবার পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআনুল কারীমের সওয়াব দান করে। কেউ যদি 2 বার পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 20 পারা কোরআনুল কারীমের সওয়াব দান করে। বাকি থাকলো কয় পারা? কয় পারা? 10 পারা। কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আল্লাহ তার আমলনামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। মুসলমান, সূরাতুল ইখলাস এমন একটি সূরা, এমন একটি ফজিলতপূর্ণ বরকতপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরাতুল ইখলাস, ঠিক কিনা বলেন? নবীজি বলছেন এই সূরার সাথে যদি কেউ সম্পর্ক রাখে, এই সূরার সাথে যদি কারো সম্পর্ক গভীর হয়, কারো সম্পর্ক গভীর হওয়া মানে হলো এই সূরাটা যে বেশি বেশি তেলাওয়াত করে, ঠিক কিনা বলেন? সূরাতুল ইখলাস বলে তুমি আমাকে তেলাওয়াত করবা, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। কি হবে? কি হবে? আপনি ইন্তেকাল করবেন, এই মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়বে, রাসূলের হাদিস পড়বে, দুরূদ শরীফ পড়বে, আমল করবে, এই সওয়াব আপনার কবরে পৌঁছে যাবে। এর উসিলায় আপনি কবরে শান্তিতে থাকবেন, আল্লাহ জান্নাত দিবে, ঠিক কিনা বলেন? জান্নাত কামাই করার একটা জায়গা হলো রাসূলের ঘর। নবীজি বলছেন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল মাদ্রাসাতু বাইতি, নবীজি বলেন মাদ্রাসা হলো আমার ঘর। মাদ্রাসা কার ঘর? নবীজির ঘর। যে মাদ্রাসাকে ভালোবাসে আল্লাহর নবী বলেন আমিও তাকে ভালোবাসি। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এই মাদ্রাসাটাকে আপনারা একটা বিল্ডিং করবেন, এই মাদ্রাসা একটা অত্র অঞ্চলের একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হবে। সাথে সাথে ছাত্ররা আসবে, এখানে কোরআন পড়বে, হাদিস পড়বে। আপনারা ইন্তেকাল করবেন, আপনাদের জানাজায় যায় শরীক হবে। তালেবে ইলমরা জানাজায় শরীক হয়ে দোয়া করলেই আল্লাহ তাআলা দোয়া কবুল করবে, ঠিক কিনা বলেন? তাহলে মাদ্রাসাটাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? বাসবেন তো ইনশাআল্লাহ? কে কে মাদ্রাসার পাশে থাকবেন? হাত উঠে আল্লাহকে দেখেন, নারায়ে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন, সোজা করেন। রাগ করতেছেন? আল্লাহ কবুল করেন বলি আমিন। এলাকাবাসীকে জানে মালে বরকত দেন বলি আমিন। হাত নামান। আমার মনে আছে আমি তখন ছোটবেলা, ছোট একেবারে, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? নাম শুনছেন? মামুনুল হক সাহেবের বাবা। আমি ছোট তখন কারি সাহেব কেরাত পড়ি, হুজুর আমাকে মাঝে মাঝে অনেক ছোটবেলায় প্রোগ্রামে নিয়ে গেল, ওই কেরাত পড়, হুজুরের আগে আমি তেলাওয়াত করতাম। এলাকার কিছু মানুষ এসে বলে হুজুর আমাদের এলাকার আর্থিক অবস্থা খুব খারাপ, হুজুর বলে তোমরা মাদ্রাসা একটা বানায় দাও, একটা মাদ্রাসা তোমরা বানাও, একটা মাদ্রাসা তৈরি করো। মাদ্রাসা যে এলাকার মধ্যে থাকে ওই এলাকার মানুষকে আল্লাহ ধনী বানায় দেয় মাদ্রাসার বরকতে। আশ্চর্য কথা না? ওই মাহফিলের মধ্যে বসে হুজুর বললেন কে কি কতটুকু জমি দিবেন দেন, এখানে একটা মাদ্রাসা হবে। মাদ্রাসার জায়গা হয়ে গেল, আস্তে আস্তে করে মাদ্রাসা প্রতিষ্ঠা হলো। তার 8 বছর পরে আমি মাহফিলে গেছি, যাওয়ার পরে আমাকে ওই মুহূর্তে বলতেছে ভাই চিনছেন এই জায়গাটা কোথায়? 8 বছর তো চিনি না, ভুলে গেছি। মনে আছে আপনি 8 বছর আগে ছোটবেলায় সাইকেল হিসাবের সাথে আসছিলেন, কেরাত করছিলেন? হ্যাঁ, ওই এলাকায় এইটা। আমি কি এটা তো চিনতেছি না, চিনবেন কোথেকে? বিশাল বিল্ডিং হয়ে গেছে মাদ্রাসা। এলাকার মানুষ এখন মাদ্রাসা অনেক দান করে, মাদ্রাসাকে অনেক ভালোবাসে। শেখুল হাদিস বলে গিয়েছিলেন মাদ্রাসা বানান, দেখবেন আল্লাহ তাআলা আপনাদের অর্থের মধ্যে বরকত দিবে। মাদ্রাসা বানানোর পরে আমাদের আলহামদুলিল্লাহ এলাকার মানুষের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অনেক ছেলেপেলেরা বিদেশ যাচ্ছে, অনেক এস্টাবলিশড হচ্ছে। আল্লাহ তাআলা অর্থনীতিকে মাদ্রাসার কারণে অর্থনীতির চাকা ঘুরিয়ে দিয়েছেন। এই কারণে আপনারা দ্বীনি মাদ্রাসায় বেশি বেশি দান করবেন, মাদ্রাসার পাশে থাকবেন। কারণ
এই মাদ্রাসা থেকে সকাল সন্ধ্যা আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, রাসূলের হাদিসের বাণীর তেলাওয়াত হয়। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সম্মানিত চেয়ারম্যান সাহেব এসেছেন। আমার তো বয়ান একেবারে শেষ পর্যায়ে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, ইশারের নামাজও সন্নিকটে। তো আপনারা মাদ্রাসায় যারা ওস্তাদ আছে তাদেরকে সর্বদিক থেকে সহযোগিতা করবেন। এই মাদ্রাসাটা তাদের এমন না থাকে, এই মাদ্রাসার তলেবে ইলমরা যখন কোন একটা গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, আল্লাহ তাআলা তলেবে ইলমদের উসিলায় ওই কবরের আযাব মাফ করে দেয়। বুঝতে পেরেছেন? এ কারণে আপনাদেরকে বিনীত আহ্বান করব, আপনারা মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসার পাশে থাকবেন, সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।